আমরা পুরী পৌঁছে গেলাম গাড়িতে। এখন বাজে 7:15। 7:15 না, তার আগেই কিছুক্ষণ আগেই ঢুকে গেছি আমরা, মানে 7:05 নাগাদ আমরা ঢুকে গেছি। তো কাল রাত 9:35 আমরা বেরিয়েছিলাম, আর আজকে এখন 7:05 আমরা মোটামুটি পুরীর সি বিচের কাছে। তাহলে আমরা আজকে বেরিয়ে পড়ছি আমাদের উল্টো রথ যাত্রায়। আমরা ট্রেনে করে যাওয়াটা প্রেফার করিনি, কেননা যদিও বা ট্রেনে টিকিট ফিকিট পেতাম না, ওয়েটিং লিস্টেই থাকতো। তো আমরা ডিসাইড করলাম যে গাড়িতে চলে যাব। তো আমরা গাড়িতেই যাচ্ছি পুরী। তো পুরো ব্লগটা দেখার চেষ্টা করো। উল্টো রথ টানবো আমরা, রথের জগন্নাথ ঠাকুরের রথ আমরা টানতে যাচ্ছি। তো মোটামুটি একটা 8 ঘন্টা 10 ঘন্টার একটা জার্নি রয়েছে। তো সেই জার্নিটা পুরোপুরি এই ভিডিওর মধ্যে দেখাবো। আমরা কিন্তু মাত্র 4 জন নয়, এখানে আমরা আরও 14 জন রয়েছে। আমরা টোটাল 18 জন যাচ্ছি উল্টো রথের জন্যে। তো আমাদের সাথে থাকো, কি কি করছি এই রাস্তাটাতে, এই রাস্তায় যেতে যেতে এই জার্নির মধ্যে আমরা কি কি করছি, তো সব কিছু এই ভিডিওতে আমরা দেখাবো, তুলে ধরবো। হ্যাঁ, কিন্তু আমরা রেড রোড ক্রস করে আমরা এখন দ্বিতীয় হুগলি সেতুর দিকে আমরা এগোচ্ছি। দ্বিতীয় হুগলি সেতু। আরেকটা জিনিস, আমাদের কিন্তু ফাস্ট্যাগ নেই। আমাদেরকে কিভাবে পেমেন্ট করতে হবে, আমরা অনলাইনেই পেমেন্ট করব, ক্যাশ দেবো না। ক্যাশ দিলে পরে কিন্তু আমাদের ডাবল টাকা দিতে হবে। তো দেখা যাক কি হয়, দেখা যাক। তো আমরা কিন্তু এবার হাইওয়েতে উঠে গেছি, অনেকক্ষণ আগেই উঠেছি যদিও। এখন একটু রাস্তাটা ফাঁকা পেলো বলে তার জন্য ভিডিওটা করছি। তো এরপরে নেক্সট স্টপ আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কোলাঘাট। কোলাঘাটে দাঁড়িয়ে আমরা একটুখানি কিছু স্ন্যাক্স বা কিছু জল টল এগুলো সব দরকার রয়েছে, এগুলো সব কিনে নিচ্ছি। কিনে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো। আর প্ল্যান নেই দাঁড়ানোর, একবারে প্ল্যান আছে দাঁড়ানোর সেই বালাসোরে। তো চলো তাহলে একবারে কোলাঘাটে দেখা হবে। তো প্রথম স্টপ আমরা নিয়ে নিচ্ছি, যেখানে আমরা একটুখানি হালকা জাস্ট ফ্রেশ লাইম সোডা খাবো, প্লাস একটুখানি কফি খাবো। ফার্স্ট যে হল্টটা নিচ্ছি সেটা হচ্ছে কোলাঘাটে। দেখে নিতে পারো, খুবই পরিচিত জায়গা, সবারই পরিচিত। এই যে সেই কোলাঘাট, এই মোমো, এইখানে এক্সপ্রেস ফুড প্লাজা, তার পাশে আমিও ঠিক তার উল্টো দিকে এই সোনার বাংলা হোটেল। আমরা এই হোটেলটাতে এসেছি, এসে আমাদের যে কফি খাওয়ার পালাটা। সোনার বাংলা হোটেল, এখানে এসে আমরা হোটেলের কিছু খাচ্ছি না, বাড়ি থেকে বানানো চিকেন মিলেটস এগুলোই খাওয়া হচ্ছে। জাস্ট একটু ফ্রেশ লাইম সোডা আমরা নিয়েছি আর একটু কফি নিয়েছি। তো ওই কফি নিয়ে আজকে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। আমাদের হালকা ফুলকা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা স্ট্রেট বেরিয়ে পড়েছি। কোথায় থামবো এখন জানি না। আমাদের টার্গেট আছে মোটামুটি 150 কিলোমিটার পরে আমরা থামবো। এরপর যদি মাঝখানে আবার দিশানি আছে তো আমাদের সাথে, তো মাঝখানে যদি টয়লেট যদি পায় তখন একটুখানি নামতে পারি। কিন্তু লং ব্রেকের জন্য আমরা মোটামুটি 150-200 কিলোমিটার পর আমরা গিয়ে নামবো। তো চলো তাহলে নেক্সট যেখানে আমরা নামছি সেইখানে গিয়ে আবার দেখা হবে। তো এখন আমরা যেই জায়গাটা ক্রস করছি সেটা হচ্ছে বালাসোর ক্রস করে গেছি। এখন ঘড়ির কাঁটায় পুরো 3টে বাজে, মধ্যরাত্রি 3টে। এখনো পর্যন্ত 4 ঘন্টা বাকি পুরী আসতে। তো চলে যাচ্ছি আমরা, আমাদের জার্নি এখনো পর্যন্ত চলছে। রাস্তা তো অসাধারণ, মানে এই রাস্তা না থাকলে পরে এত তাড়াতাড়ি মনে হয় আমরা পৌঁছাতে পারতাম না, যতটাই পৌঁছিয়েছি এখন। তো ঠিক আছে, এগোই আমরা আস্তে আস্তে। কিছুটা বৃষ্টি পড়ছে, আবার বৃষ্টি পড়ছে না, চলছে বৃষ্টি, চলছে আমাদের গাড়িও। তো যাই, পৌঁছাই আস্তে আস্তে। ভোরের আলো ফুটবে, আপনাদেরকে দেখাবো কিরকম লাগছে, রাস্তাটা কেমন। এখন তো অন্ধকার তাই দেখাতে পাচ্ছি না, দেখাবো এরপরে। ফিরে আসছি আবার।
তো আমরা এখন যেই জায়গাটাতে এসেছি সেটা হচ্ছে এখন কটক থেকে মোটামুটি 70 কিলোমিটার দূরে রয়েছি, টোল প্লাজার কাছে। তো প্রায় আরও 150 কিলোমিটার গাড়ি চালিয়ে আমরা এই জায়গাটাতে পৌঁছেছি। এবার একটা চায়ের দোকানে এসেছি চা খাওয়ার জন্য। এই দোকানটি একটু চা খাবো, একটু জল কিনবো, কিনে নিয়ে আবার বসে এবার যা মনে হচ্ছে ডাইরেক্ট পুরীতে গিয়েই থাকবো। তাও দেখি যদি সকালবেলা যদি মানে বেশ ভালো ওয়েদার যদি থাকে তো আমরা একবার একটু নামবো, নেবে একটু এদিক ওদিক ছবি টবি তুলে নিয়ে তারপর আবার আমরা বেরিয়ে পড়বো। তো চলো তাহলে নেক্সট ডেস্টিনেশনে দেখা হচ্ছে। 7:55 বাজে, সকাল হতে চলেছে। আমরা সানরাইজটা দেখবো ভাবছি। আমরা সানরাইজ দেখে ফেলতে পারবো, কারণ এখনো পর্যন্ত 127 কিলোমিটার বাকি রয়েছে। তো ততক্ষণে আশা করছি সানরাইজ তো হয়েই যাবে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। রাত্রি 9:30টায় বেরিয়েছিলাম, এখন বাজে 5:22। এখনো পর্যন্ত মোটামুটি কিছুটা 40 কিলোমিটার মতো বাকি রয়েছে ভুবনেশ্বর ঢুকতে। ভুবনেশ্বরের পর আরও মোটামুটি 60 কিলোমিটার মতো থাকবে পুরী ঢোকার জন্য। তো ভুবনেশ্বর ক্রস করে যে বাঁ দিকটা নিতে হয়, বাঁ দিকটা নিয়ে তারপর আবার ফেরত আসবো। সকাল সকাল সানরাইজটা দেখতে পাবো কিনা জানি না, কেননা মেঘলা আকাশ রয়েছে, মাঝে মধ্যে একটু একটু করে বৃষ্টিও পড়ছে। Change the architecture and asking me to create a auto scaling group at this point of time, then it would be very, very difficult for me to anticipate after the stimulation. I mean, what if the তো ফাইনালি আমরা পুরী পৌঁছে গেলাম গাড়িতে। এখন বাজে 7:15। 7:15 না, তার আগেই কিছুক্ষণ আগেই ঢুকে গেছি আমরা, মানে 7:05 নাগাদ আমরা ঢুকে গেছি। তো কাল রাত 9:35 আমরা বেরিয়েছিলাম, আর আজকে এখন 7:05 আমরা মোটামুটি পুরীর সি বিচের কাছে চলে এসেছি। সারা রাত জার্নি করে এখন পর্যন্ত ঘুমাইনি। এরপরে আমাদের এবছর যেহেতু আমরা হলিডে হোমে থাকি, তো হলিডে হোমে চেক ইন করে তারপর কি রান্না হচ্ছে আমরা নিজেরাই রান্না করব। আমরা ঠাকুর নিয়ে এসেছি, তো নিজেরাই রান্না করব, নিজেরাই মেনু সেট করেছি। খাবার দাবার হবে, কি মেনু সেট করলাম, কি খাবার দাবার খাচ্ছি, সব কিছু হলিডে হোমে পৌঁছে যখন আমরা খাবো, বাজার করব, সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো আমাদের সাথে থাকো। আর আমার যে চ্যানেলটা রয়েছে মোমেন্টস উইথ সৌম্য, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ইউটিউবে। সৌম্য ভট্টাচার্যি ফেসবুক আর ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, সেইটা আপনারা ফলো করতে পারেন। ফলো করে নিয়ে যত আপডেট আছে উল্টো রথযাত্রার, পুরীর 2026-এর আমাদের ট্রিপটা সব কিছু